নমস্কার, আমি জনার্দন। আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন। তো এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়াড়ের প্রেমীদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি এসে পৌঁছেছি বোকারো জেলার চন্দনকেরি থানা অন্তর্গত আদ্রকুড়ি গ্রাম। তো এইখানে আজকে জোড়া কনফার্ম হবে ইনাদের। তো কটা কাড়া জোড়া কনফার্ম হবে, কটা কাড়া ইনাদের প্রাইজ ছিল, আর কি কি নিয়ম আছে, আর কি উপলক্ষে হচ্ছে, আর এখানে আসার জন্য রাস্তা কোনটা দিয়ে আছে, আমি সেগুলা সবই কিছু আপনাদের জানাবো। তো দেখছেন আমার কাছে কাড়া মালিক এবং কমিটিটা প্রায় অনেকেই জন আছে। চলুন সেই কমিটির মধ্যেই কাড়া মালিক একজন আমার কাছে আছে, ওনাকে জিজ্ঞাসা করছি আর ইনাদের সম্পূর্ণ বিবরণটা জানছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আপনার নাম ঠিকানাটা বলুন প্রথমে। আমার নাম হচ্ছে বলরাম মাতো, গ্রাম পোস্ট আদুরাকুড়ি, থানা চন্দনকিয়ারি, জেলা বোকারো, ঝাড়খণ্ড। তো আজকে জোড়া কনফার্ম হবে নাকি? হ্যাঁ, আজকে জোড়া কনফার্ম হবে প্রত্যেকটারই? হ্যাঁ, প্রত্যেকটারই। কটা কাড়াই প্রাইজ আছে এখানে? কাড়া আমাদের আছে 5টি। লড়াইয়ের দিনটা কবে পড়া? লড়াইয়ের দিনটা আছে মাঘের 4 দিন, মাঘের 4-এ। আচ্ছা, কি উপলক্ষে হয় এটা? মা চণ্ডীর মেলা মানে আমাদের 3 দিনে হচ্ছে না। আচ্ছা, তো ওই দিনে ওইটারই উপলক্ষে করেছে, যে বলছে নাই আমরা কাড়া লড়াইটাও করবো। তো বলছে আমাদের 3 দিনে মুরুগ লড়াই, রাত্রে 6 নাচ, সকালে আমরা কাড়া লড়াই। আচ্ছা, আচ্ছা। আর কি কি অনুষ্ঠান হয় তাহলে এখানে? অনুষ্ঠান হয়তো মুরুগ লড়াই, কাড়া লড়াই, ছৌ নাচ। ছৌ নাচও হবে? হ্যাঁ, ছৌ নাচ হবে। আচ্ছা, পার্টি হয়ে গেছে? হ্যাঁ, পার্টি হয়ে গেছে। কোন কোন পার্টি আছে? পার্টি রুগড়ি আছে দীপক মাহাতো, আর ত্রিলোচন মাহাতো, চাকরিবন। আচ্ছা, তাহলে নিয়ম কানুন কিরকম আছে আপনাদের এই নিয়ম আসরে? কানুন আমাদের যে কাড়া লড়াইয়ের সিস্টেম আছে যেটা, সেটাই আমরা করেছি। যে বাঁশের বেড়া থাকবে, হুম। রসিকের সাথে যে আমাদের 3 জনা করে 6 জনা থাকবে। হুম। আর কাড়ার সাথে বলেছি যে কাড়ার ঠেঙ্গা যেমন পেছন দিকেই থাকে, কেউ আগে দিকে নাই। আর যেভাবে কাড়ার রসিক দাদারা আসবে, ভালোভাবে আসবে, মানে কি যে হাসি খুশি চলে যাবে। আর যত দর্শক ভাই দাদারা আসবে, হুম। ওরাও নিজের মেলা ভাবেই বুঝে সুঝে, আর মানে নিজের মেলা বলেই মানে আর চলে যাবে, যে লড়াই ঝগড়া যেমন না হয়, বুঝলে। আচ্ছা, আচ্ছা। নেশা টেশা তো না, নেশা উপানি ওগুলা বন্ধ আছে, মদ বড়া ওগুলা সব বন্ধ আছে। জেলা কমিটির আদেশ ওটা তো বলে দিচ্ছি, যে জেলা কমিটির আদেশ যেটা পালন, ওটা সবখানেই করতে হচ্ছে। ওটাও আমাদেরও আছে। আমাদেরও এখন দেখবে মহিলা সমিতি এখানে ঝুঁকে যাবে। কেউ যদি কোনো দাদারা মদ টদ নিয়ে আসে, তখন মানবে নাই, ওটা আমাদের বন্ধ হয়ে আছে, আচ্ছা, বুঝলে। আগেই ওটা সাবধান করে দেওয়াই ভালো। আচ্ছা। দর্শকের জন্য সুযোগ সুবিধা কিরকম রেখেছেন? সুযোগ সুবিধা দর্শকের জন্য দারুণ রেখে দিয়েছি। দাদারা যেমন ভাবে আসবে সেইভাবে যেমন চলে যায়। আচ্ছা, ওয়ারাকে বাঁশের বেড়া যেটা দিয়েছি, ওরা যেটা হলো বাঁশের বেড়াটা 1 ফুট ছেড়ে বসবে। ওরাকে দর্শকরাকে বলে দিচ্ছি যে লড়াই ঝগড়া না করে হুম। এমন ভাবে দেখে নিবে আর চলে যাবে, যে আমরা যেরকম কাড়াই ছেড়বো সেইভাবে ওই দাদারাও দেখবে আর চলবে। আচ্ছা, এরপর তো দিনের দিন রোদ দিছেই, তো রোদে তো জল পিয়াসের জন্য আমাদের নেলকূপ আছে। আমাদের ওটা আছে কলেজ, যে কলেজ আছে, কলেজে আছে একটা আমাদের নেলকূপ। যাই হোক না, দেখো আমাদের এখানে আছে বান্তার পয়েন্টে যে ডিটা আছে, ডিটার মুড়াটাই আছে আমাদের 2টা নেলকূপ। তারপরে এই দিকে সামনেটাই আমরা যেটা এই ধারে যেটা যাচ্ছি, ইধারও আমাদের 3-4টা নেলকূপ আছে, বুঝলে। জলের জন্য আমাদের কোনো অসুবিধা নাই, বুঝলে। আর আখড়াটার সামনে যেটা কুয়াটা আছে, ও কুয়াটা জল নাই, কেননা ওটা আমরা ব্যবহার করি নাই, তো ওটা নাই। ওগুলো বরং বাঁধে খাওয়া ভালো, তো নাই। তো 3টা নেলকূপ আছে, ওই 3টা নেলকূপেই আমাদের সাপ্লাই দিয়ে দিবে। আচ্ছা, আচ্ছা। যারা যারা কাড়া এখানে নিয়ে আসবে, যারা জোর পাচ্ছে, সেই কাড়া মালিক গুলোর জন্য কিছু কি সুযোগ সুবিধা? কিছু ওদের সুবিধা আমরা তো ওই তো বলেছি, যদি ও দাদারা 5 জন আসে কি 10 জন আসে, 15 জনের আমরা ঘুগনি মুড়িটা আপনি আমরা দিয়ে দেবো। আচ্ছা, সেটা হ্যাঁ, প্রত্যেকটা কাড়াকে আমাদের 5টি কাড়া আছে, 5টি কাড়ারই দিব 15 জন করে, বুঝলে। তো শুনেন বন্ধুগণ, খুবই সুন্দর কিন্তু সুযোগ সুবিধা কাড়া মালিকদের জন্য রেখেছে। আমি আশা করবো যেন এটা প্রত্যেক জায়গাতেই হয়, কেন মানে রোদের দিন এরপর আসছে, ভোগ পিয়াস সবারই আছে। তো এখানে আসার জন্য রাস্তা কোনটা দিয়ে আছে বলুন তো?
রাস্তা আমাদের গাঁয়ে দিয়েও আছে, আর একটা রাস্তা আছে যে ওই যে কলেজ মোড় যেটা বলছি গন্ধুরি বোয়া দিকে যে রাস্তাটা আসবে, হুম। গন্ধুরিলা যে কাঠমিলটা পায়রায় নিয়ে গন্ধুরিয়ার কাঠমিলটা পায়রায় আরেকটা কাঠমিল পাবে, ওইখানেই ওই কলেজটা দিকে বাঁ সাইডে কাটিয়ে দিবে, কলেজটা দিকেই কাটিয়ে দিলেই একদম সিধা মাঠ চলে আসবে। আচ্ছা, গন্ধুরিটা কোনখানে আছে? মানে গন্ধুরি তাহলে আসতে হবে তো গন্ধুরিটা গন্ধুরির গাইনে থেকে যাবে, মানে মেন রোড ছাড়ছে কোনখানে? মেন রোডটা ওই তো বলছি যেটা চার রোড দিয়ে আসবে, ওভারব্রিজ পাইলেন চলে আসবে সিধা। সিধা? হ্যাঁ, সিধা এসে গেলেই 18 বাঁ সাইডে থেকে গেল, ডাইনা দিকে কাটিয়ে দিলে বোয়া রোডটা, বোয়া ডুংরি রোডটা। হ্যাঁ। ওই ডুংরি রোডটার দিকে আসতে গেলেই যে গন্ধুরি থেকে যে ডাইনা সাইডে বাঁ সাইডে থেকে গেছে মেলা টাইমটা, বুঝলে? গন্ধুরি মানে বোয়া দিকে আর যেতে নাই হবে, ওই কলেজ মোড় যেটা বলছি ওই কলেজেরই বোয়া দিকে কাটলে ওইখানেই আখড়ায় পৌঁছে যাবো। আচ্ছা আচ্ছা, জেলা কমিটির উদ্দেশ্যে কিছু বলতে চাইছেন নাকি? জেলা কমিটিকে তো বলা হয়েছে, রসিদ মসিদ সব কাটা হয়েছে, সবকিছুই দেওয়া হয়েছে। ও দাদারাকেও আসতেও বলছি, দামোদর ডাকো তো সেদিন তো বলেছিলি, যেমন অজয়দার সঙ্গেও দেখা হয়েছে, অজয়দাও বললো না ঠিক আছে বাবু যাবো রে, বলে ঠিকই আছে দাদা পৌঁছি বিষয়। অজয়দা কালকে পরশুদিন কবে ছিল না মানিক দিয়ের লড়াইটা, সেদিনও দাদার সঙ্গে ভেট হয়েছিল আমাদের এই গোলপাড়ার অজয়দার সঙ্গে, তখন ও বললো যে না ঠিক আছে যাবো, বলি ঠিক আছে, বলছে রসিদ মসিদ সব কাটাচ্ছি, বলি হ্যাঁ দাদা সব তো আমরা করে দিয়েছি, এবার ঠিকই আছে। তো শুনলেন সবই কিছু বিবরণ, বাকি থাকলেও এখানে কতগুলো নাম পড়েছে আর কে কে জড়ার পাশে সেই। তো চলুন, আমার কাছে আরেকজন আছে, ওনাকে জিজ্ঞাসা করছি আর এখানে কে কে জড়া পাচ্ছে বা কে কে নাম দিয়েছিল, কে জড়া পাচ্ছে নাই। নমস্কার। নমস্কার, আপনার নাম ঠিকানাটা বলুন প্রথমে। আমার নাম হরেন মাহাতো, গ্রাম পোস্ট আদ্রগুড়ি, থানা চন্দনকারি, জেলা বোকারো, ঝাড়খণ্ড। আচ্ছা, এরপর বলুন আপনাদের এখানে কতগুলো নাম পড়েছিল 1 থেকে 5 নম্বর কাড়ায়? 1 নম্বরে নাম পড়েছে ML মাহাতো, পাথরডি, পুরুলিয়া; তপন মাহাতো, সালডহর, আড়সা; শান্তিরাম মাহাতো, চয়াডি, ঝালদা; বিশ্বজিৎ মাহাতো, ঝেরাডি, পুরুলিয়া; জিতেন মাহাতো, সোনাঝুরি, পুরুলিয়া; বলরাম মাহাতো, কাশীপুর; আর বলরাম থানার আরেকটা যাই হোক, নাম ওটা হয়তো নাই কোনো রকম। বিনোদ মাহাতো, বলরামপুর; নির্মল মাহাতো, বড় থানা, গ্রামের নাম হলো ধান্ধা; খগেন মাহাতো, ও কিছু কাটিং আধার কার্ড দিয়েছেন, ওটা অ্যাড্রেসটা মানে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, 1 নম্বরে এতটা পড়লো নাকি? হ্যাঁ। আচ্ছা, ইয়ার পরে যারা যারা কাড়া মালিক দেখছেন ভিডিওটা, যারা দেখছেন তারা যাকেই পাঠাবেন আধার কার্ড একটু ভালোভাবে পাঠাবেন, যাতে অ্যাড্রেসটাও দেওয়া থাকে। আচ্ছা, এরপরে কাটিং আধার কার্ডটা দিছে না তো, উল্টা পৃষ্ঠাটা না দিলে আর অ্যাড্রেসটা থাকছে না। পরে সেই যে নাম্বার থেকে আসছে সেই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু যোগাযোগ হচ্ছে না, তো জোড়া দেওয়াটা একটু সেরকম বুঝতে পারছেন। আচ্ছা, এরপর 2 নম্বরে বলুন কত নাম পড়েছিল? 2 নম্বর আছে তপন মাহাতো, সালডহর, আড়সা; বিশ্বজিৎ মাহাতো, ঝেরাডি, পুরুলিয়া; শান্তিরাম মাহাতো, চয়াডি, ঝালদা; কিশোর কুমার মাহাতো, গোপালপুর, পুরুলিয়া; পাগল মাহাতো, গোপালপুর, পুরুলিয়া; শক্তিপদ মাহাতো, চড়গই, বোকারো; শিবু মাহাতো, আমায়নগর, চন্দনকিয়ারি; হীরেন মাহাতো, ঝরিয়াডি, পুরুলিয়া। আচ্ছা, এটা 2 নম্বর হলো। আচ্ছা, এরপর 3 নম্বর বলুন কতটা নাম পড়েছিল? 3 নম্বর হলো লক্ষ্মীপদ মাহাতো, পাথরডি; শক্তিপদ মাহাতো, সিন্দ্রি; শান্তিরাম মাহাতো, চয়াডি; বাদল মাহাতো, কুদলুং, পুরুলিয়া; শিবু মাহাতো, আমায়নগর, চন্দনকিয়ারি; রাহুল মাহাতো, সিন্দ্রি, পুরুলিয়া। এরপর 4 নম্বর? 4 নম্বরে মানিক মাহাতো, রুগড়ি, কদমপুর; তারপর হারাধন মাহাতো, এটাও কাটিং আধারে মানে ওর অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে না। 5 নম্বরে? 5 নম্বরে একটি নাম পড়েছে মতিলাল মাহাতো, ঝালমমড়া। আচ্ছা, এরপর বলুন 1 নম্বর থেকে 5 নম্বর তো ধরুন হয়ে গেল। 5 নম্বরে একটি নাম মানে ইনারে কনফার্ম। আর 4 নম্বর ওই
জোড়া কনফার্মই বড় ধরুন ওয়ার তো অ্যাড্রেসই নাই কে। হ্যাঁ 4 নম্বরেরটা হচ্ছে মানিক মাহাতো রুগড়ি কদম আচ্ছা কনফার্মটা। আচ্ছা, এরপর 3 নম্বরে জোড়াটা কে পাচ্ছে সেটা বলুন। 3 নম্বরের টাইপ আছে শিবু মাহাতো আমায়নগর চন্দন কেয়ারি। আচ্ছা 2 নম্বরটা। 2 নম্বরে কিশোর কুমার মাহাতো গোপালপুর পুরুলিয়া। আচ্ছা এরপর 1 নম্বরটা বলুন। 1 নম্বরটা সব থেকে দূরত্ব থেকে এসেছে, মানে বড় থানার ধান্ধা গ্রামের, তো ওনাকে আমরা জড়। বড় থানা। নির্মল মাহাতো আচ্ছা। বড় থানা, গ্রামের নাম ধান্ধা, আচ্ছা ওই খড়িদুয়ারের কাছে। খড়িদুয়ার। আচ্ছা জোড়া তো কনফার্ম ধরুন হয়ে গেল। হুম। আচ্ছা একবার প্রাইজ গুলা বলে দিন না, 1 থেকে 5 নম্বর কতটা প্রাইজ ছিল? 1 নম্বর হচ্ছে তোমার 15,000। 15,000। 2 নম্বর হচ্ছে 11,000। 3 নম্বর হচ্ছে 10,000। 4 নম্বরে হচ্ছে 7,000। ওইটা মাহাতোটি এর কমিটি ছেলে গেলে দিছে ওর। আচ্ছা আর 5 নম্বর হচ্ছে 3,000। আচ্ছা মাথা দিয়া দির ব্যাপার তো ওটা তো আগের ভিডিওতে বলা আগে ছিল। বলে দিয়েছি যে কমিটির কাড়ায়, আমাদের গ্রামের কাড়ায় যদি মাথা না দেয় তো অর্ধেক প্রাইজ দেওয়া যাবে। তো শুনলেন এই আদ্রকুড়ি গ্রামের জোড়া কনফার্ম ভিডিও। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিও দেখা আছে, ততক্ষণের জন্য নমস্কার।